কাছে মায়ের দফতরের চাইতে দামি দফতর আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি হিজরতে চলে যাবেন, মক্কা থেকে মদিনায় যাবেন। সাহাবাই কেরামও হিজরত করার জন্য রাসূলের হাতে হাত রেখে ওয়াদা করেছে, নবীর কাছে বায়াত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমরাও থাকবো না। যারা মক্কা মদিনা গেছেন আপনারা খানিকটা আঁচ করতে পারবেন, মক্কা ছেড়ে মদিনায় তৎকালীন সময়ে চলে যাওয়া কত কষ্টকর বিষয় ছিল। নবীর জন্মভূমি ছিল মক্কায়, কিন্তু শুধুমাত্র উম্মতের ফিকির নিয়া, শুধুমাত্র আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব পালন করার জন্য নবী মক্কা ছেড়ে দিলেন, জন্মভূমি চাললেন, মদিনায় হিজরত করলেন, পাড়ি জমালেন। সাহাবায়ে কেরামের মক্কার মধ্যে ব্যবসা ছিল। একজনের কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর রাসূলের একজন সাহাবা হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারির একজন মুসলমান ছিলেন, যেই হাদিসে আল্লাহর রাসূল 10 জন সাহাবীর জান্নাতের সুসংবাদ শোনাইছেন, সেই 10 জনের অন্তর্ভুক্ত একজন হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন আবু বকরের বন্ধু। আবু বকর মক্কার মধ্যে বিখ্যাত কাপড় ব্যবসায়ী ছিলেন, ধনী মানুষ ছিলেন। আবার তার বন্ধু হযরত আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মক্কার একজন শিল্পপতি ব্যবসায়ী মানুষ। ব্যবসা সম্পর্কে আব্দুর রহমান ইবনে আউফের বিশাল ধারণা ছিল। নবী যখন হিজরত করে মদিনায় চলে যাবেন, আবু বকর আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ও আব্দুর রহমান, আমার নবী তো হিজরত করে মদিনায় চলে যাবেন, তুমি কি মক্কায় থাকবানি? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বন্ধু আমার, যেই মক্কায় নবী থাকবে না সেই মক্কায় আমার ব্যবসা 1000 বার থাকলেও আমি নাই। আল্লাহু আকবার। হযরতে আব্দুর রহমান কোটি কোটি টাকার ব্যবসা ছেড়ে দিয়েছে, ভিখারির মতো বেশে এক কাপড় সঙ্গে নিয়ে মদিনায় চলে গেছে। যেই মক্কায় নবী নাই সেই মক্কায় আমি নাই, ব্যবসা আমাকে আটকিয়ে রাখতে পারবে না, নবীর মুহাব্বত আমাকে টানতে টানতে মদিনায় নিয়ে যাবে। সাহাবায়ে কেরাম মদিনায় চলে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেছে। নবীর কাছে কয়েকজন সাহাবা বায়াত গ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনায় যাবেন তখন আমরাও কিন্তু মদিনায় চলে যাব। এর আগে সাহাবায়ে কেরাম আবিসিনিয়া হিজরত করেছে, নবীজি বায়াত করায়া করায়া আবিসিনিয়া সাহাবায়ে কেরামদেরকে নিরাপদ জায়গায় পাঠাইছে। একজন সাহাবা নবীর হাতের মধ্যে হাত রেখে বায়াত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমিও মক্কায় থাকবো না, আমিও হিজরত করে চলে যাব। নবীজি তারে পাঠাইলেন, রেডি হয়ে চলে আসো। সাহাবাটা ঘরের মধ্যে গেল, ঘর থেকে রেডি হয়ে কাপড় চোপড় আর গাট্টি গোল করে নবীর দরবারে হাজির হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে সাহাবা রেডি হয়ে আসছে ঠিক, কিন্তু দুই চোখ থেকে চোখের পানিগুলি ফুটা ফুটা হয়ে পড়ে। নবী তাকায়া দেখে সাহাবার দুই চোখ থেকে পানিগুলি পড়তেছে। এদিকে খেয়াল করেন, ওইদিকে কিচ্ছু হয় নাই। এগুলা বেহুদা, এগুলা বেহুদা। স্লোগান দেওয়া এই পর্যায়ে এই মুহূর্তে স্লোগান দেওয়ার পক্ষে আমি না, স্লোগান দেওয়ার দরকার নাই। আপনারা এদিকে খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ওই সাহাবার দুই চোখ বেয়ে বেয়ে পানির ফুটাগুলি টপ টপ করে পড়তেছে। নবী বুঝছে যে সে হিজরত করবে, কিন্তু তার মনের মধ্যে ব্যথা আছে। নবী তারে জিজ্ঞাসা করছে, সাহাবা তুমি কান্না করছো কেন? সাহাবা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আমার গাঁঠিটা গোল করে ঘর থেকে বের হয়ে যাই, আমার বুড়া বাবা আর বুড়া মা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য কাঁদতেছে, আর তারা আফসোস করতেছে, আহা বাবা তুই চলে যাবি, আমাদেরকে তো দেখার মতো কেউ রইল না। ইয়া রাসূলুল্লাহ আমি এই কারণে কাঁদতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা তোমার হিজরতের দরকার নাই, যাও যাও তুমি তোমার মা বাবার কাছে চলে যাও। আমি রাসূল আদেশ করলাম, ঘর ছেড়ে আসার সময় যেই মা বাবার চোখের মধ্যে তুমি পানিগুলি রেখে এসেছ,
সেই মা বাবার ঘরে ফিরে গিয়ে তাদের চেহারার মধ্যে তুমি হাসি ফুটায়া দাও। নবীর কাছে মা বাবার বড় কদর ছিল। সাহাবায়ে কেরামকে সব সময় রাসূল বলতেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি ইহসান করবা মা এবং বাবার সাথে। সাবধান, কখনো মা বাবার অবাধ্য হবা না। কেন? কারণ নবীজি বলেন, পৃথিবীর মধ্যে 3 জন ব্যক্তি এমন আছে যারা যদি 2টা হাত তুলে মুনাজাত করে কিছু বলে, তাহলে তাদের মুনাজাত আর আল্লাহর আরশের মধ্যে কোনো বাধা থাকে না। যদি তারা হাত তুলে কিছু বলে, তাহলে তাদের মুনাজাত আর আল্লাহর আরশ পর্যন্ত কোনো পর্দার ব্যবধান থাকে না। ভুল করে ফেলে, নবী বলেন এর মধ্যে একটা মানুষ হলো, এই মানুষটা হলো প্রত্যেকটা মা বাবা। এই মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে কোনো কিছু আবদার করে, নবী বলেন আল্লাহর আরশ আর মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। ও সমাজের মা বাবারা, খেয়াল করে শুনে রাখুন, আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমরা না বুঝেই সন্তানকে বদদোয়া দেওয়া আরম্ভ করে দেই। কথা শুনলো না, ঘর থেকে বের হয়েছে, বলে রাস্তায় গেলে তোর উপরে ঠাডা পড়তো, কয় কি কয় না? বলে তুই যে রাস্তা দিয়ে যাইবি তোর বুকের উপর দিয়ে বাস যাইতো। ও মা, ও বাবা, খেয়াল করে শুনুন, আল্লাহর রাসূল বলেন আপনার দোয়া কিংবা বদদোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। এই কারণে সাবধান, সন্তানের জন্য কোনো সময় বদদোয়া করবেন না। কেন? কারণ বদদোয়া যদি আল্লাহ কবুল করে, বদদোয়ার ফয়সালা যদি করে ফেলে, পৃথিবীর মধ্যে সন্তানের জন্য সবচেয়ে যার চোখ থেকে পানি পড়বে সেই কিন্তু মা এবং বাবা। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি কান্না করবে সন্তানের জন্য তার মা এবং বাবা। কেন? পৃথিবীতে সবাই মানুষকে স্বার্থের জন্য ভালোবাসে, শুধু নিঃস্বার্থভাবে সন্তানকে তার মা বাবাই ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? এই কারণে নবীজি বলতেন, সাহাবারা কখনো মা বাবার অবাধ্য হইবা না। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত হলো বান্দার সময় মতো নামাজ পড়া, আর এর পরের ইবাদত হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। কোন সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করলেও আল্লাহ কবুল করে, মা বাবা বদদোয়া করলেও আল্লাহ কবুল করে। কথা বলুন ঠিক কিনা? নবীজি একটা হাদিস সাহাবায়ে কেরামদেরকে শোনাইছেন, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। সাহাবার এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সমস্ত মা বাবাকে শোনায়া দিবেন, দেখো তোমাদের বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়, তোমাদের দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। কিন্তু এখনকার মা বাবা খালি হুজুরের কাছে নালিশ করব, হুজুর সন্তান কথা শোনে না, এটা মদ গাঞ্জা খা, এটা এদিক সেদিক যা, এটা খারাপ ছেলেদের সাথে চলাফেরা করে, কিন্তু কোনোদিন মুনাজাতে আল্লাহর কাছে এই কথা বলবে না, আল্লাহ আমার সন্তানটারে তুমি হেফাজত করো, ভালো মানুষের মতো মানুষ বানায় দাও, সমস্ত খারাপ সাথীদেরকে ছাড়ার তৌফিক দাও। কথা বলুন ঠিক কিনা? তাহলে কার কাছে বলার দরকার? কথা বলেন, আর জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। নবীজি ঘটনা শোনাইছেন, সাহাবারা বনি ইসরাইলের জামানায় আল্লাহর একজন বড় ইবাদতকারী বান্দা ছিল, একজন আবেদ ছিল। বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে। নবীজি এই ঘটনাটা সাহাবীদেরকে শোনাইছেন। আমি আজকে সমস্ত মা বোন আর বাবাদেরকে শোনাইতে চাই, ও বাবা, ও মা, খেয়াল করে শুনুন, আপনি দোয়া করলে যেমন আল্লাহ কবুল করে নেই, আপনি কিন্তু সন্তানকে বদদোয়া করলেও আল্লাহ কবুল করে নেই। এই কারণে সন্তান আপনার এত আদরের, এত আন্তরিক সন্তান, আল্লাহর দোহাই দিয়ে বলি, ও মা, ও বাবা, কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না। অনুনয় বিনয় করে বলতেছি, বিনয়ের সাথে বলতেছি, সন্তান কথা শুনে না, আল্লাহর কাছে বলেন। সন্তান খারাপ জায়গায় চলে, আল্লাহর কাছে বলেন। সন্তান অসৎ হয়ে গেছে, আল্লাহর কাছে বলেন। নবী বলেন, মা বাবার বলতে দেরি হয়, আল্লাহ পাকের গ্রহণ করতে দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। নবী বলেন, বনি ইসরাইলের জমানায় একজন আবেদ মানুষ ছিল, সারা দিন সারা রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইত। এই আবেদ মানুষ নির্জনে ইবাদত করার জন্য মাঠের পাশে একটা ছোট্ট ঘর বানায় নিছিল। এই ঘরের মধ্যে গিয়া একলা একলা আল্লাহর ইবাদত করতো, নামাজ পড়তো, জিকির আজকার করতো, তাসবিহ পড়তো, সুবহানাল্লাহ পড়তো, আলহামদুলিল্লাহ পড়তো, আল্লাহু আকবার পড়তো, আর দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা সময় নামাজ পড়তো। সুবহানাল্লাহ।
নবী বলেন এই আবেদের নাম ছিল জুরাইজ। নাম কি ছিল? জুরাইজ। বনি ইসরাইলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে এই আবেদ আসছে। এই জুরাইজ ছোট্ট একটা কুঠিরের মধ্যে নিজে বসে বসে সারা দিন সারা রাত ইবাদত আর বন্দেগীর মধ্যে ব্যস্ত থাকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন জুরাইজ এই ছোট্ট ঘরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা নামাজের নিয়ত করে নামাজ শুরু করছে। নামাজ পড়া আরম্ভ করছে, নামাজের ভিতরে সূরা পড়তেছে, আল্লাহ তাআলার প্রশংসার বাণীগুলি ওই সময়ের নামাজের নিয়ম অনুযায়ী আদায় করা শুরু করছে। লম্বা নামাজ, লম্বা নামাজ। নবীজি বলেন এই মুহূর্তে জুরাইজের আম্মা কোনো একটা প্রয়োজনে জুরাইজকে ডাকার জন্য সেই ইবাদতখানার পাশে গেছে। যাওয়ার পরে মা ডাক দিছে, ইয়া জুরাইজ, হে জুরাইজ। এখন জুরাইজ কই আছে কোন? তো জোরে কোন কই আছে? নামাজের মধ্যে আছে। আবেদ মানুষ তো, আলেম না। আলেম হইলে তো মাসলা জানতো। আবেদ মানুষ নামাজ পড়ে, তাসবিহ পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তার মা ডাক দিল ইয়া জুরাইজ, তখন এই আবেদ জুরাইজ নামাজের মধ্যে ব্যস্ত, চিন্তা করে নামাজ শেষ করব, আল্লাহর ইবাদত পূরণ করব নাকি নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিব। নবীজি বলেন জুরাইজ তখন আল্লাহকে ডেকে বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ একদিকে আমার মা আমাকে ডাকছে আর একদিকে আমি তোমার নামাজের মধ্যে মশগুল আছি। আল্লাহ আমি বুঝতে পারতেছি না মায়ের ডাকে নামাজ ছেড়ে সাড়া দিব নাকি মায়ের ডাক ছেড়ে দিয়ে তোমার নামাজকে আমি পূর্ণ করে নিব। ও আল্লাহ আমি বুঝি না, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, কোনটা ধরবো কোনটা ছাড়বো, কোনটাকে গুরুত্ব দিব আমি বুঝতে পারি না। জুরাইজ চিন্তা করছে মায়ের ডাকে পরেও সাড়া দেওয়া যাবে, আগে আল্লাহর ইবাদতকে পূর্ণ করে নেই। নবীজি বলেন মা একবার ডাকলো, জুরাইজ মায়ের ডাকে কোনো উত্তর দেয় নাই, মা চলে গেছে। কিছুক্ষণ পর আবার আসছে, আবার এসে ডাক দেয় ইয়া জুরাইজ, হে জুরাইজ আমি মা তোমাকে ডাকতেছি। জুরাইজ কিন্তু আবারও নামাজে। নবী বলেন আবার জুরাইজ ডেকে বলে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ একদিকে আমার মা ডাকে আর একদিকে আমি নামাজের মধ্যে আছি, কোনটারে প্রায়োরিটি দিব, গুরুত্ব কোনটারে দিব। জুরাইজ ভাবছে মায়ের ডাকে পরেও সাড়া দেওয়া যাবে, আগে আল্লাহর নামাজকে পূর্ণ করে নেই। মা চলে গেছে। নবী বলেন কিছুক্ষণ পর মা আবার আসছে। আসার পর মা আবার ডাকে ইয়া জুরাইজ, হে জুরাইজ। বলেন তো কয়বার হলো? তিনবার মা আসলো, ঘুরে ফিরে জুরাইজকে ডাকলো, একবারও জুরাইজ মায়ের ডাকে সাড়া দিল না। জুরাইজ নামাজের মধ্যে ব্যস্ত আছে। ও ভাই খেয়াল করে একটা মাসালা শুনে নেই, যদি নফল নামাজের মধ্যেও কোনো মানুষ থাকে আর মা যদি একান্ত কোনো প্রয়োজনের কারণে সন্তানকে ডাক দেয়, আল্লাহর নফল নামাজ সাময়িকের জন্য ছেড়ে দিও, মায়ের একান্ত প্রয়োজনের ডাকে সাড়া দেওয়া যায়। আবেদ মানুষ নামাজের মধ্যে ব্যস্ত, চিন্তা করে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, ও আল্লাহ মায়ের ডাকে সাড়া দিব নাকি তোমার নামাজ পূর্ণ করব। বাপসে মাকে পরেও কথা বলা যাবে, নামাজকে পূর্ণ করে ফেলি। এইভাবে একবার দুইবার করে তিনবার হয়ে গেছে। তিনবার ডাকার পরেও যখন মায়ের ডাকে জুরাইজ সাড়া দেয় না, মা আল্লাহর কাছে একটা বদদুয়া করে বসলো, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজ হাত্তা ইয়ানজুরা ওয়াজহাল মায়ামিস। ও রব্বুল আলামিন, আমি জুরাইজকে ডাকলাম একবার না দুইবার না, তিনবার আমি মা সন্তানকে ডাকলাম, একবারও সন্তান আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তোমার কাছে আমি একটা বদদুয়া করলাম। বদদুয়াটা কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, লা ইয়ামুতু জুরাইজুন, জুরাইজ যেন ইন্তেকাল না করে, হাত্তা ইয়ানজুরা ওয়াজহাল মায়ামিস, যতক্ষণ পর্যন্ত বেশ্যা মহিলার চেহারা তার চোখের সামনে না পড়বে, তার বেশ্যা মহিলাকে যতক্ষণ দেখা না হবে, ততক্ষণ যেন জুরাইজের মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত যেন জুরাইজ দুনিয়া থেকে বিদায় না নেয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করছেন হুজুর সামান্য বদ্ধ বেশ্যা মহিলার চেহারা দেখা, এটা তো বিশেষ কিছু না, বড় কিছু না।
হ্যাঁ, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির জন্য একটা বেশ্যা মহিলা সামনে পড়া এটা সাংঘাতিক বড় অপরাধ। কথা বলুন ঠিক? মা বদদুয়া করছে, 3 বার ডাকলাম, সন্তান ডাকে সাড়া দিল না। আল্লাহর কাছে বলে দিলাম, আল্লাহ যতক্ষণ বেশ্যা মহিলা তার সামনে না পড়বে ততক্ষণ যেন তার দুনিয়া থেকে বিদায় না হয়। মা বদদুয়া করছে, বলেন তো সেই বদদুয়া সঙ্গে সঙ্গে কার দরবারে কবুল হয়ে গেছে? আর হুজুরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। রাসূল বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, মায়ের বদদুয়ার কত পাওয়ার একটু লক্ষ্য করে দেখো। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেই। সাবধান, যেই মায়ের বদদুয়ার এত বেশি পাওয়ার সেই মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। যেই বাবার বদদুয়ার এত পাওয়ার সেই বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। হ্যাঁ, তাদের সাথে উত্তম ব্যবহার করো। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার ঘরেই তোমার জান্নাত আছে, তোমার ঘরেই তোমার জাহান্নাম আছে, তুমি কামাই করে নিতে পারলেই হয়ে গেল। সুবহানাল্লাহ। আর হুজুরে কোন সুবহানাল্লাহ। জুরাইজকে কয়বার ডাকছে? সারা দেয় নাই। মা আল্লাহর কাছে বদদুয়া করছে, আল্লাহ যতক্ষণ বেশ্যা মহিলার চেহারা তার সামনে না পড়বো ততক্ষণ যেন তার মৃত্যু না হয়। আল্লাহর কি কুদরত, এমন ভাবে কবুল করছে। এই জুরাইজের ইবাদত খানাটা যেখানে ছিল সেখানে বিশাল বড় একটা মাঠ ছিল, মাঠের মধ্যে ঘাস ছিল। সেই ঘাসগুলি খাওয়ানোর জন্য রাখালেরা তাদের ছাগল আর মেষের পাল নিয়ে এই মাঠের মধ্যে চারণ ভূমিতে ঘোরাফেরা করত। ঘটনাক্রমে একটা রাখালিনী ছিল, সে কিছু ছাগল আর মেষ নিয়ে এই মাঠের মধ্যে যখন ঘুরতো তখন জুরাইজের ইবাদত খানার পাশে সে সময় কাটাইতো, এইখানে ছাগলগুলিরে ঘুরাইতো ফেরাইতো। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে কোন একটা মানুষের সাথে এই রাখালিনীর অবৈধ সম্পর্ক হয়েছে, হওয়ার পরে অবৈধ কাজ হয়েছে, আস্তে করে তার পেটের মধ্যে একটা সন্তান আইসা গেছে। সন্তান যখন আসছে তখন এলাকার মধ্যে হইচই পড়ে গেছে, মানুষ বলা বলি আরম্ভ করেছে, এই রাখালিনীর পেটে বাচ্চা আসলো কোথা থেকে? মানুষ যখন জিজ্ঞাসা করা আরম্ভ করেছে, এলাকার নেতৃস্থানীয় লোকেরা যখন তাকে জিজ্ঞাসা করা আরম্ভ করছে, ও রাখালিনী, তোমার পেটের মধ্যে সন্তান আসলো কোথা থেকে? রাখালিনী কোনো দিক বেদিক না পায়া ডাইরেক্ট বলে দিছে, এই সন্তান আমার এই পেটের বাচ্চা মিন জুরাইজ, জুরাইজের কাছ থেকে আসছে। আমি যখন আমার ছাগলগুলিরে মাঠে নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য, তখন আমার সাথে তার অবৈধ সম্পর্ক হয়েছে, মেলামেশা হয়েছে, তার সন্তান আমার এই পেটের মধ্যে আসছে। জোরে কর নাউজুবিল্লাহ। কথা কি সত্য না মিথ্যা? একেবারে মিথ্যা কথা, কিন্তু সত্য প্রমাণিত করার কোন সিসিটিভি ফুটেজ তখন ছিল। এই সত্য বাহির করবে কে? বলেন, জুরাইজ বিপদে পড়ছে কি পড়ছে না? সাধারণ এলাকার চল্টু মল্টু নেতা ফেতা যখন দেখে যে হুজুররে কোনো বিপদে ফালাইতে পারছে, তখন চিন্তা করে যে এর চাইতে আর দামি কাজ আমার জন্য আর কিচ্ছু নাই। করে এমন বিচার করবো যে হুজুরের উপরে যত রাগ ছিল সব যাতে এক বিচারে মিটতে যায়। কথা কোন ঠিক না? এমন নেতা ফেতা তো তখনও ছিল। নবীজি বলেন, নেতা ফেতারা জিজ্ঞাসা করেছে, ও রাখালিনী, তোমার পেটের মধ্যে বাচ্চা কোথা থেকে? বলছে জুরাইজ। বলে, মিয়া হুজুর সারাদিন খালি ইবাদতে বন্দিগি ব্যস্ত থাকেন, আমাদেরকে ভাব বুঝানে, রাত্রে নামাজ পড়েন লম্বা লম্বা সূরা দিয়া, আর আল্লাহর জিকির করেন, এগুলি ভণ্ডামি সারেন মিয়া। আপনি যে কত নাম্বারের খারাপ লোক এটা তো রাখালিনী আমাদের কাছে বলে দিছে। কথা কোন ঠিক কিনা? সবাই মিলে দলবল বাইন্ধে গেছে। নবীজি বলেন, যাওয়ার পরে যেই ইবাদত খানাটার মধ্যে জুরাইজ ইবাদত করত, জিকির করত, নামাজ পড়তো, এই ইবাদত খানাটারে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিছে। আহা, এত বড় লম্পট একটা মানুষ এইখানে ভাব জমায়া বসে আছে, এই ঘর রাখা যাবে না। সবাই মিলে ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিছে। জুরাইজকে ধরা হয়েছে, জুরাইজকে ওই নেতার আসনে আনা হয়েছে বিচার কার্য পরিচালনা করার জন্য। বিচারের নালিশে বসছে, তারে আনছে, আনার পরে ওই দিক দিয়ে রাখালিনীটা গর্ভপাত করছে, বাচ্চা হয়েছে, বাচ্চা কোলের মধ্যে নিছে। বলেন তো, যেই মহিলা স্বামী ছাড়া বাচ্চা পেটে আনছে তারই তো বেশ্যা মহিলা বলে। কথা বলুন ঠিক কিনা? ওই বেশ্যা মহিলাটারে হাজির করা হয়েছে, কার বিচার হবে? জুরাইজের। জুরাইজ কি ভালো মানুষ না খারাপ মানুষ?
ভালো মানুষ, ইবাদতওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আবেদ মানুষ জুরাইজরে আনতেছে। আর জুরাইজে মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। মানুষেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি হাসেন কেন? এত খারাপ কাজ করার পরে আপনার বিচার হবে, বিচার হইলে মানুষের তো চোখে পানি টকবক করার কথা, আপনি হাসতেছেন মুস্কি মুস্কি, বিষয়টা বুঝলাম না। জুরাইজের পরেও হাসে, একেবারে বিচারকের সামনে নিছে, নেওয়ার পর বিচারক জিজ্ঞাসা করে, জুরাইজ আপনি হাসেন কেন মিয়া? আপনার তো লজ্জা শরম বলতে কিছু নাই, আপনি বিচারের কাঠগড়ায়, এখন আপনার বিচার হবে, কঠিন শাস্তি আপনার হবে, আপনার কই চিন্তা ভাবনা করা উচিত, কান্না করার উচিত, লজ্জায় আপনি মুস্কি হাসেন, বিষয়টা বুঝলাম না। জুরাইজ বলে, আপনি বুঝবেনও না, আমি ঠিকই বুঝতেছি, একবার না দুইবার না, তিনবার একজন আমারে ডাক দিছিল, কিন্তু আমি ডাকে সাড়া দিই নাই। মনে হয় ঝামেলাটা ওই জায়গা থেকেই আল্লাহর দরবারে পৌঁছে গেছে। জুরাইজ হাসে, বলে বেশ্যা মহিলাটারে একটু ডাক দেন। কে দাবি করে যে তার সন্তানের বাবা আমি? বলে ওই রাখালিনী। জুরাইজ বলে, রাখালিনীকে ডেকে আমার সামনে আনেন, আমি একটু তাকে দেখতে চাই। কোন সুবহানাল্লাহ, আর হুজুরে সুবহানাল্লাহ। বেশ্যা মহিলারে দেখবো কিনা কোন? আল্লাহর নবী বলেন জুরাইজের বিচার হবে। জুরাইজ বলে, কে দাবি করেছে তার গর্ভপাত হওয়া সন্তানের পিতা আমি, তাকে একটু আমার সামনে নিয়ে আসো। বিচারক ডাক দিল, রাখালি নিয়ে আসো। বাচ্চা সঙ্গে নিয়ে, নবজাতক বাচ্চাটা কোলের মধ্যে করে নিয়ে রাখালিনী বিরাট বড় মজলিসের সামনে চলে আসে। জুরাইজ যেই মজলিসের কাঠগড়ার আসামি, কিন্তু জুরাইজ জানে আমি তো এই অপরাধ করি নাই, মনে হয় মায়ের বিচার আমার আল্লাহর আরশের মধ্যে পৌঁছে গেছে। জুরাইজের সামনে আনা হলো। বিচারক বলে, এবার তোমার পক্ষে সাক্ষ্য কে হবে? তুমি যে নিরপরাধ, তুমি যে নির্দোষ, এই সত্য কথাটা কে প্রকাশ করবে, কে বলে দিবে? জুরাইজ বলে, টেনশন নাই, যে আল্লাহ বিপদে ফালায় সে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ ছাড়া বিপদ মুক্তির কোনো মালিক নাই। কথা বলুন ঠিক কিনা? হযরতে জুরাইজ বলে, মহিলাটাকে আনেন, আর যে নবজাতক বাচ্চা তার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে সেই বাচ্চাটাকেও সঙ্গে করে নিয়ে আসতে বলেন। বাচ্চাটাকে আনা হলো, জুরাইজের সামনে দাঁড়ালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষের সামনে যেটা অসম্ভব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেটা সম্ভব। নবী বলেন, আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই। আল্লাহ তাআলা জুরাইজের মাথার মধ্যে বুদ্ধি দিয়ে দিলেন। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর কোন জ্ঞানী মানুষকে আমি আমার প্রশ্নের কথা বলবো না, পৃথিবীর কোন সাবালক মানুষকেও আমি আমার সত্য প্রকাশ করার জন্য বলবো না। আজকের এই মজলিসে আমার পক্ষে এমন একজন ব্যক্তি সাক্ষ্য হবে যে এর আগে পৃথিবীতে কোন সময় জবান খুলে কথা বলে নাই। আল্লাহু আকবার। হযরতে জুরাইজ ডাক দিয়ে বলতেছেন, ইয়া বাবুস। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, জুরাইজ ডাক দিল, ইয়া বাবুস। বাবুস মানে হলো, হে নবজাতক বাচ্চা, আজকে এই দরবারে আমার পক্ষে সাক্ষ্য দেওয়ার কেউ নাই, কিন্তু আমি জানি আমি নির্দোষ, আমি নিরপরাধ, আর আমার আল্লাহ আমারে বিপদে ফেলছে, আল্লাহ আমারে উদ্ধার করবো এর বিশ্বাস আমার অন্তরে আছে। সুতরাং আমি অন্য কাউকে ডাকি না, আমি তোমাকে ডেকে বলি, ইয়া বাবুস, ও নবজাতক বাচ্চা, তুমি জবাব দাও আজকে, মান আবুকা, এই দুনিয়ার মধ্যে তোমার জন্মদাতা পিতাকে, কার ঔরসজাত সন্তান তুমি? তুমি নিজের পরিচয় নিজে দিবা, আমি তোমার ব্যাপারে কিছু বলবো না। তুমি শুধু আমার সত্যটা সমস্ত বিচারকের সামনে প্রকাশ করে দাও। আল্লাহর রাসূল বলেন, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুরাইজের সামনে থাকা নবজাতক শিশু বাচ্চাটার জবানটা আল্লাহর কুদরতে খুলে দিলেন। সেই দিন নবজাতক বাচ্চা চিৎকার করে সবার সামনে বলে দিয়েছিল, ও জুরাইজ, তুমি আমার জন্মদাতা পিতা না, তোমার ঔরসজাত সন্তান আমি না। আমার পিতাকে জানোনি? বলে, আবি রাইল গনাম, আমার মায়ের সঙ্গে এই মাঠে আরেকজন রাখাল ছাগল চড়ায়।
চড়াইতো, সেই রাকালের সাথে আমার মায়ের অবৈধ সম্পর্কের কারণে আমি তার গর্ভে এসেছি। তুমি জুরাইজ নিষ্পাপ, তুমি জুরাইজ নিরপরাধ। জুরাইজ মুস্কি হাসে আর বলে, ও বিচারক শুনে রাখো, এটা আসলে আমার কোনো অপরাধ না। আমি 3 বার আমার মায়ের ডাকে আমি সাড়া দেই নাই। মা আমার দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ফিরে গিয়েছিল আর আল্লাহর কাছে বলেছিল, আল্লাহুম্মা লা ইয়ামুতু জুরাইজুন হাত্তা ইয়ানজুরা ফি ওয়াজহিল মায়ামিস। ওগো আল্লাহ, আমার ছেলে আমার 3 বার ডাকের কারণেও যে সাড়া দেই নাই, যতক্ষণ বেশ্যা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 2 নাম্বার, মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয়। 3 নাম্বার, হযরত রাসূলুল্লাহ বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো আল্লাহর রাস্তায় বান্দা যখন জিহাদ করে, তরবারি নিয়ে ছুটে চলে যায়, আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলেন, এটা আল্লাহর কাছে প্রিয় এবং দামি। কোন সুবহানাল্লাহ। জিহাদের একটা জজবা রাখা, একটা নিয়ত রাখা। সাহাবায়ে কেরাম যে যুদ্ধ করছে, নিজের জীবন সবচেয়ে প্রিয় জিনিস, সেই জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দাও, আল্লাহর জন্য বিলায় দাও। আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, যদি কোনো সময় এই ধরনের পরিবেশ তৈরি হয়ে যায়, ঈমান টিকায় রাখার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য, আল্লাহর দ্বীনকে টিকায় রাখার জন্য, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নামকে সুপ্রতিষ্ঠিত করে রাখার জন্য, যদি কোনো সময় দলমত নির্বিশেষে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার প্রয়োজন হয়, নাঙা তলোয়ার নিয়ে বের হওয়ার প্রয়োজন হয়, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন হয়, বলেন আপনারা কারা কারা রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত গুলি নামান। আজকে নিয়ত করছেন, এখন থেকে নিয়ত করবেন, আল্লাহ এই যে খাবার খাইতেছি জিহাদের নিয়তে, যেন শরীরে শক্তি আসে। যদি কোনো সময় ডাক পড়ে, আমি যেন এই শক্তি তোমার যুদ্ধে ব্যয় করতে পারি, মুজাহিদ হিসেবে যেন যেতে পারি। রাসূল বলেন, যতদিন খাবার খাবে, প্রত্যেকটা দানা খাবারের জন্য আল্লাহ তাআলা আমল নামায় মুজাহিদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আজকে থেকে প্রস্তুতি নেবেন, সকালবেলা ফজরের নামাজে যাবেন, একটু জোরে জোরে হাঁটবেন, বলবেন আল্লাহ ব্যায়াম করতেছি, শরীর যেন সুস্থ থাকে, যদি ডাক পড়ে জিহাদে যেন সবার আগে থাকতে পারি। আল্লাহর রাসূল বলেন, নিয়ত যদি পাক্কা হয় আর যদি জিহাদের তামান্না আর মানসা নিয়ে থাকতে পারে, যদি মৃত্যুর আগে কখনো জিহাদ নসিবে নাও ঘটে, এরপরেও আল্লাহ আমল নামায় মুজাহিদের সওয়াব লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। এলে 3টা আমলের কথা বলছি। 1 নাম্বার, সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার, মা বাবার সাথে উত্তম আচরণ করা। 3 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আরেকটা এক্সেপশনাল কথা, এটা আনুষঙ্গিক হিসেবে বলে দিচ্ছি, যেটা বলাটা এখন আমার উপর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে, আপনাদেরও শোনাটা আপনাদের উপর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তবে খুব ছোট করে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ তো আছে আল্লাহর রাস্তায় ইলাউ কালিমাতিল্লাহর জন্য, আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য। জিহাদের তামান্না প্রত্যেক মুমিনের অন্তরে থাকতে হবে, বাধ্যতামূলক। তবে জিহাদের আরেকটা অঙ্গ আছে, জিহাদের আরেকটা অংশ আছে। রাসূল বলেন, সেটাকে এক হাদিসের মধ্যে আকবারুল জিহাদ বলা হয়েছে। নবী বলেন, সেটা হলো মুজাহাদাতুল আবদি হাওয়াহু, নিজের অন্তরের নফসের বিরুদ্ধে সব সময় জিহাদ করা। রাসূল বলেন, সেটা হলো বড় জিহাদ। কোন সুবহানাল্লাহ। কথা বুঝেন? এটা এখন সব সময় দরকার, কারণ আমরা যেই জিহাদটা করব আল্লাহর রাস্তায় নাঙা তলোয়ার নিয়ে, সেটার পরিবেশ লাগবে, তৈরি হওয়া লাগবে, এই সুযোগটা আসতে হবে, অপেক্ষায় থাকতে হবে। কিন্তু সব সময় প্রত্যেকটা মুহূর্তে যেই জিহাদটা আমাদের চালিয়ে যেতে হবে, সেটা হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। বলেন কার বিরুদ্ধে? নফসের বিরুদ্ধে। মুজাহাদাতুল আবদি হাওয়াহু, আমার অন্তরের মধ্যে আমার যে নফস আছে, আল্লাহ রাসূল বলেন, মানুষের নফস হলো 3 প্রকার। এক প্রকার নফস হলো নফসে মুতমাইন্না, এটা ভালো নফস, এটা কোনো সময় খারাপের দিকে যেতে চায় না, এটা খালি জিকির আজকার আর আল্লাহর ইবাদতের মধ্যে মজা পায়। সুবহানাল্লাহ। বলে আরেকটা নফস আছে নফসে লাওয়ামা, কয়টা দ্বিতীয় পর্যায়ে, আমি এটাও বলবো না। 3 নাম্বার আরেকটা নফস আছে নফসে আম্মারা। বলে এটা হলো সবচেয়ে খারাপ, জঘন্য। তার কাজই হলো শুধু মানুষকে টেনে টেনে খারাপ কাজের দিকে নিয়ে যাওয়া।
নফসে আম্মারা আপনাকে বলবে ভাই চলো গান শুনি, বলে গান শুনি, এটা নফসের চাওয়া। আল্লাহর রাসূল বলে নফসের বিরোধিতা করা হলো সবচেয়ে বড় জিহাদ। মন চাইছে গান শোনার, নবী বলেন মনের উল্টা চলো, আল্লাহর দরবারে তুমি সবচেয়ে বড় মুজাহিদ। মন চাইলো নাটকে যাওয়ার, আল্লাহর রাসূল বলে মনের উল্টা চলো, তুমি সবচেয়ে বড় মুজাহিদ। মন চাইলো নাটকের মঞ্চে গিয়ে নর্তকী দেখি আসি, আল্লাহর রাসূল বলেন উল্টা চলো, মন যেটা চাইলো ব্যতিক্রম কাজ করো, নবী বলেন তুমি সবচেয়ে বড় মুজাহিদ। মন চাইলো মিথ্যা বলি, আল্লাহর রাসূল বলেন মনের বিরোধিতা করো, তুমি সবচেয়ে বড় মুজাহিদ। মন চাইলো গীবত করি, তুমি নফসের বিরোধিতা করো, রাসূল বলেন তুমি সবচেয়ে বড় মুজাহিদ। ও ভাই, সেই রকম মুজাহিদ হওয়ার দরকার আমাদের আছে না নাই? মন চাইছিল গতকালকে নাটকে যাওয়ার, কারা কারা গেছে? এখানে আছে এক দুইজন আল্লাহর ওলি যারা গতকালকেও ওইখানে ছিল। হ্যাঁ, কলাদিয়া বাজারে। আওয়াজ তো আমাদের এখান পর্যন্ত যায়, মাইকিং করে দিছেন। কোন সমস্ত নির্লজ্জ লোক এই কাজ করছে আমার তো জানা নাই। আমি বিনয়ের সাথে বলছি, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুন, সবাই পড়ি আমিন। আপনি বলবেন হুজুর আপনার আর সামনের বছর কলা দিয়েও দাওয়াত দিত না, শিমুল্যেও দিত না, আমরাও দিতাম না, আপনার দাওয়াতের কাঙ্গালিও আমি না। আপনি দিতেন না, আল্লাহ আমারে অন্য কোন দিক দিয়া দাওয়াতের ব্যবস্থা করে দিব। আর সবচেয়ে বড় কথা হইলো, এটা তো পেট চালানোর ধান্দা না, এটা তো ব্যবসা না যে আমার দুইটা ওয়াজ মিস হয়ে গেল মানে আমার ব্যবসা লস হয়ে গেল, না, কোশ্চিন কালেও না। আল্লাহ এমন ওয়াজ ব্যবসায়ী হওয়া থেকে বাঁচাক, সবাই পড়ি আমিন। আমার এটা বলা দায়িত্ব যে সঠিক কথাগুলি মানুষের সামনে বলল না, যেটা দেখার পরেও চুপ করে থাকলো, রাসূল বলেন সে হলো বোবা শয়তান। দেখছে আর পরেও বলে না। নবী বলছে তোমার যতটুকু দায়িত্ব আছে এতটুকু দায়িত্ব তুমি পালন করো। উলামায়ে কেরাম গতকালকে খুব চেষ্টা করছে, মানুষের ধারে ধারে গেছে, খবর পেয়েছি, ছবি দেখেছি, গিয়ে বুঝিয়েছে এই গান বাদ্য মানুষকে কোনো সময় হেদায়েতের দিকে আহ্বান করে না, এগুলি মানুষকে ধ্বংসের দিকে ডেকে নেয়। কথা বলুন ঠিক কি? উলামায়ে কেরাম বিবেচনা করছে, ফিকির করছে, মানুষের ধারে ধারে গেছে। এটা বন্ধ করার জন্য যত ধরনের চেষ্টা দরকার, কোনো চেষ্টাই কমতি করে নাই। এরপরেও আমরা এমন অবাধ্য জাতি আর শয়তানের সাথে এমন সন্ধি করে লেগেছি, প্রয়োজনে উলামায়ে কেরামের সাথে আমাদের বিরোধপূর্ণ আচরণ হবে, এরপরেও আল্লাহর নাফরমানি করাই লাগবে। কথা বলুন ঠিক কি ঠিক? এরা কি বাহির থেকে আশা করছে? আমাদের মধ্যে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের গ্রামের মানুষ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, সকালবেলা একসাথে চাষ্টলে বসি, তারা এগুলা করছে। ও ভাই, অনেকে ওইটার মধ্যে মদত যোগাইছে, সাহায্য করছে, কথা বলছে, ওই জায়গার মধ্যেও সাপোর্ট দিছে, প্রোটোকল দিছে, ব্যবস্থাপনা করে দিছে, টাকা জুগিয়ে দিছে। আমি মনে করি যেই সমস্ত নর্তকী এই গান বাদ দিয়ে আসার কারণে আল্লাহর দরবারে যতটুকু গুনাহগার, যারা ব্যবস্থাপনার দায়িত্বে থাকে তারাও সমান অধিকার। কথা বলুন ঠিক? যারা নাচে গায় তারা যেমন অপরাধী, যারা আয়োজন করে তারাও সমান অপরাধী। আপনি কি ভাবছেন? আজকে তওবা করেন, এই মুহূর্তে তওবা করেন। আল্লাহ না করুক আজকে রাত্রে যদি আপনি মারা যান, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? যারা কালকের এই নোংরা আয়োজন করেছে, আমার যতটুকু মনে হয় এরা মাথার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই, মিজান ফুলসিরাতের কোনো ভয় নাই, আল্লাহর জাহান্নামের কোনো ভয় নাই। আমি বিনয়ের সাথে বলি ভাই, ফিরে আসুন, আর কখনো সামনে এই ধরনের খারাপ আয়োজনের ব্যবস্থা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা শ্রোতা যারা আছেন, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, আল্লাহর রাসূল বলছে নফসের বিরুদ্ধে কাজ করো। কোনো যদি গান হয়ও, কোনো জায়গায় যদি ব্যবস্থা হয়েও যায়, বলেন আমরা যদি কেউ না যাই তাহলে গান চলবো? কথা কই না, আমরা কেউ গেলাম না, সবাই স্ট্রাইক করলাম না, নাফরমানিতে আমরা নাই। সবাই যদি না যায়, নফসের বিরুদ্ধে যদি কাজ করি, আল্লাহর দরবারে মুজাহিদ হলাম আর গান বাজনার বিরোধিতা করলাম।